আলোচনা সভা ইফতার মাহফিলের আজকের সভার সম্মানিত সভাপতি ১ নম্বর আজকের সভার সম্মানিত সভাপতি জনাব লিয়াকত চৌধুরী উপস্থিত চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক অত্র এলাকার কৃতি সন্তান আমাদের সকলের প্রিয় নেতা এবং মহানগরের নেতৃবৃন্দ এবং ছাত্রদল সমিতির নেতৃবৃন্দ ও ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই যে ইফতার মাহফিলের যারা আয়োজন করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কালুঘাট শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখা নবনির্বাচিত আহ্বায়ক জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম মহানগর শাখা সাবেক সফল সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামী নেতা বেলায়েত হোসেন গুরু, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী সদস্য সচিব আন্দোলন সংগ্রামী নেতা জনাব জমিরুদ্দিন নাহিদ। আমি মঞ্চে অনুরোধ করছি। চান্দগাঁও ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ইফতার মাহফিলের আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চান্দগাঁও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব লিয়াকত চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সাবেক সফল বাণিজ্য মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম ৮ আসনের অভিভাবক, ৮ আসনের গণমানুষের নেতা, বিএনপির সুযোগ্য আহ্বায়ক জনাব আলহাজ এরশাদুল ভাই সহ বিএনপির যুবদল ছাত্রদল আসনের নেতৃবৃন্দ, সম্মানিত সমাবেশ। ঐতিহাসিক এই কালুঘাট চত্বর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে বাংলাদেশ জনক একটি রাষ্ট্র ঘোষণা করেছিল। আমরা গর্বিত। সময় স্বল্পতার জন্য বক্তব্য দীর্ঘায়িত করতে পারছি না। আমার অতিথিবৃন্দরা বক্তব্য দিবেন, আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুরা, এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখা নবনির্বাচিত সদস্য সচিব সাবেক সফল ছাত্রনেতা জমিরুদ্দিন নাহিদকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চান্দগাঁও ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও আলোচনা সভা সম্মানিত আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমাদের জাতীয়তাবাদী দলের বীর চক্র আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় আমাদের মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামী নেতা, ১/১১ দুঃসময় যিনি বিএনপিকে তারপরে বিএনপি দুঃসময়ের পাশে ছিলেন, তার আছে আমাদের সকলের প্রিয় এই এলাকার মাটি ও মানুষের বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য, শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী শীর্ষ দলের নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক, আন্দোলন সংগ্রামী নেতা, বারবার কারণ নেতা যারা বেলায়েত হোসেন গুরু সহ সাতগাঁও এবং চট্টগ্রাম মহানগর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
আমি শুভেচ্ছা আন্তরিক করতে পারছি। প্রথমে ক্ষমা চাইছি, বক্তব্য দীর্ঘ করে রাখবো না, শুধু বলবো এতটুকু যে জিয়া জনতা সেই জিয়াকে লুকা সাহায্য কারণে যে জিয়ার এই দেশে চট্টগ্রামে 2 নম্বর গেট বিপুল উদ্যানে আই রিভল্ট উই রিভল্ট বলে বাংলাদেশের যে স্বাধীনতার যুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। একবার আমরা চিন্তা করে দেখি, যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওই দিন যদি আই রিভল্ট না বলতো, উই রিভল্ট বলে বাংলাদেশের মানুষকে সংগঠিত করে রাজপথে আন্দোলন না করতো, বাংলাদেশের স্বাধীন না করতো, আমরা কি স্বাধীনতা পেতাম? আজকে অনেক কথা বলে জিয়া রহমান শুধু স্বাধীনতা করে ক্ষমতা দখল করেছেন না, জিয়া রহমান বারাকা ফিরে গেছে। সিপাহী জনতা জিয়া রহমানকে আবার ক্ষমতার মর্যাদা এনেছেন। জিয়া রহমানকে যখন ক্ষমতা এনেছেন সর্বপ্রথম জিয়া রহমানে বাংলাদেশের সংস্কার করেছে, ঠিক কিনা? জিয়া রহমান তো করেছে, সংবাদ স্বাধীনতা, অবাধ রাজনৈতিক স্বাধীনতা সবকিছু তো জিয়া রহমান করেছে। তাই এখন অনেকে সংস্কারের নামে বাংলাদেশকে নির্বাচনকে একটু দীর্ঘদিতে এগোনোর চেষ্টা করছে। আমরা সেটা মেনে নেব না। আমাদের দল দেশটাকে তারেক রহমান বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধারাবাহিকভাবে সংস্কার কাজ চালিয়ে যাবে, অনীতিবলম্বে নির্বাচন দিয়ে জনগণের কাছে জনগণের ক্ষমতা হস্তান্তর করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন। আসলে এখানে অনেক বক্তা আপনারা ওখানে বসে যান, যারা দাঁড়িয়ে রয়েছে পিছনে সবাইকে বসে যাওয়ার জন্য আহ্বান করছি। বক্তারাও সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। এখন জাতীয়তাবাদী মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের নেতা বেলা 11টার শুরুতে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। মহান বিজয় দিবস উপলক্ষে 4 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভা এবং ইফতার মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী জননেতা সৈন্য ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য শামসুল আলম ভাই সহ চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সদস্যবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে সাংগা থানা বিএনপি আমি ধন্যবাদ জানাচ্ছি। এই স্থানকে তারা আজকে বসে নিয়েছেন স্বাধীনতা দিবসের আলোচনা সভা করার জন্য। এই স্থান থেকে 1971 সালে 26শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, বলেছিলেন আই মেজর জিয়া, আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তাই এই জায়গাটি হলো অত্যন্ত ঐতিহাসিক জায়গা। এই জায়গা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনৈতিক জন্ম হয়েছিল। বন্ধুরা আমার, তাই আমি বলতে চাই এই স্থানকে, এই ঐতিহাসিক স্থানকে আমি বিএনপি নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আমরা অতীতে এই স্থানকে ভালোভাবে আমরা এখানে আমরা স্থাপন করতে পারি নাই এবং ভবিষ্যতে যেন জিয়া রহমানের স্মৃতি বিজড়িত সেখান থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই স্থানকে যেন শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত স্থানকে যেন পরিপূর্ণভাবে যেন করা হয়, সেগুলো আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, অগ্রিম ঈদ মুবারক জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। भैया
আপনি শক্তি ধরেন, শক্তি করে ধরেন। হয়েছে আমরা আজকে এখনো পর্যন্ত আমরা আন্দোলনের কথা ভাবছি। ঈদের পরে হয়তোবার ভোট এবং বাতের অধিকারের জন্য জাতীয়তাবাদী দল আন্দোলনের ডাক দিবেন। সেই আন্দোলনে সকলকে শরীর খোলা ভাই জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনারা বসে পড়ুন। আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর বিএনপির আহ্বায়ক আচ্ছা এটা কাজ এদিকে হ্যাঁ হয়েছে আজকে বক্তব্য দিবে আমাদের প্রধানমন্ত্রী চট্টগ্রাম অনুসন্ধান চট্টগ্রাম গণমানুষের নেতা জনাব আমির বক্তব্য মাহমুদ কবির। আমরা হাত যাচ্ছে বক্তব্য শোনার অপেক্ষা রয়েছে। আমরা সবাই এখনো তো বিশৃঙ্খল হয়ে যাচ্ছে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় বক্তব্য শোনার আগ্রহ আপনাদের নাই, পরিবেশনায় শব্দ দূষণ। আজকে আমরা মহান আল্লাহর দরবারে পবিত্র সমাগত উপলক্ষে দোয়া করব, যেটা মহান রব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশকে এই ব্রাহ্মণ্যবাদী ভারতীয় সাম্রাজ্যবাদ থেকে ষড়যন্ত্র যাতে আমাদের দেশকে হেফাজত করে, আমরা যাতে আমাদের বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যাতে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারি, গণতন্ত্র যাতে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, সেই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আজকে দোয়া করার প্রার্থনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছে চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক সকল ছাত্র নেতা শওকত আজম খাজা ভাইকে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আমাদের মাঝে মহানগর বিএনপির সাবেক আইনজীবী সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মাহবুব উপস্থিত আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ওয়ার্ড বিএনপির আজকের এই ঐতিহাসিক ইফতার ফতোয়া মাহফিলের প্রিয় সভাপতি, আমার উপস্থিত নগর বিএনপির নেতৃবৃন্দ, আবুবকর এলাকার সাথী ভাইরা, প্রিয় বন্ধুরা আমার, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ইফতার মাহফিল সুযোগ যাচ্ছে, এই জায়গা জাতীয়তাবাদী দলের জন্য আবেগের জায়গা, এই জায়গা আমাদের অন্তরের ভালোবাসার জায়গা। আজকে তাই চট্টগ্রাম মহানগর বিএনপি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ইফতারের আয়োজনকে বিশেষভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুরা, এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছে জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সকল সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আরিফ চৌধুরী শাহীন এবং বিশেষ স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের ইফতার মাহফিল আয়োজন সভা বিপ্লবী সভাপতি উপস্থিত আজকে মহানগর বিএনপির
অর্পণ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আমাদের জিন্দাবাদ, আমাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর চট্টলার কিন্তু সন্তান সাবেক সফল মন্ত্রী আন্দোলন সংগ্রামের নেতা জনতার মানুষের চট্টলার মানুষের প্রিয়তা জনাব মীর মোহাম্মদ নাসিরউদ্দিন আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী জননেতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। নাসির ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। থানার উদ্যোগে ওয়ার্ডের উদ্যোগে আজকের বৃহৎ ইফতার পার্টি উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা এই মাত্র উপস্থিত হলেন বিশেষ প্রধান বক্তা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ এবং 4 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী। আমার মনে হয় ওয়ার্ড হিসেবে বিহার ইফতার এই ইফতারে আপনারা বজায় রাখবেন। আপনারা আগামী দিনে নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা বিশেষের কথা মনে রেখে আজকে থেকে এলাকায় এলাকায় মানুষের কাছে যাতে গ্রহণযোগ্যতা বাড়ে বিএনপির সেই কথা বলবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি সাবেক মন্ত্রী এক সময় হাসিনাপুর আন্দোলনে রাজপথে যিনি লড়াকু সৈনিকের মতো নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা জননেতা জনাব মীর মোহাম্মদ নাসিরউদ্দিন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সবাই করতালির মধ্য দিয়ে নাসির ভাইকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। এখন বক্তব্য রাখবেন এখান থেকে বাড়ি ওই আপনার পিছিয়ে আছে, ওই সামনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইফতার মাহফিলের জনাব সভাপতি উপস্থিত, নেতৃবৃন্দ উপস্থিত, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব মীর মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই উপস্থিত, কেন্দ্রীয় সদস্য আলহাজ শামসুল আলম ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত ভাইরা, সবার কাছে দোয়া প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি সাবেক সফল যুবনেতা কাজী বেলালউদ্দিন বেলাল ভাইকে বক্তব্য রাখার জন্য মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 নম্বর চাঙ্গা ওয়ার্ডের দিকে আজকের এই ইফতার মাহফিল গুরুদ্বার জনসভার সম্মানিত সভাপতি, আজকের এই আন্তঃসভা ইফতার মাহফিলের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র চট্টগ্রাম কৃতি সন্তান জননেতা জনাব মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক চাঙ্গা মহলার কৃতি সন্তান সংগ্রামী জননেতা জনাব এরশাদুল্লাহ ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত মহানগর বিএনপির সম্মানিত যুক্ত আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভাইরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আজকে এই মহান স্বাধীনতা দিবসে আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আজকে এই অন্তর্বর্তী সরকার যে গত বর্ষ ডক্টর ইউনূস সাহেব যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্বাচনের বিরুদ্ধে ঘোষণা করেছে, আমি অনুরোধ করব আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দারুণ অবনতি করেছে, জানমালের কোনো নিরাপত্তা নেই। এই অবস্থায় জনগণের সরকার প্রতিষ্ঠা দরকার। তাই আগামী দিনে
নির্বাচনের দাবি করেছে, সেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4 নম্বর ওয়ার্ড কর্তৃক আজকে আয়োজিত এই সমাবেশে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত প্রধান উপস্থিতি, সংগ্রামী বন্ধুরা, আজকে ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে আমরা এই এলাকায় শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত এই এলাকায় আজকে আমরা ইফতার মাহফিল করছি। আমরা বলতে চাই, এই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বেশি সংস্কার করে নির্বাচনকে প্রলম্বিত করে স্বৈরতারিকে আবার ফ্যাসিস্টকে আনার সুগভীর ষড়যন্ত্র করলে জনগণ মেনে নেবে না বন্ধুরা। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে আল্লাহ হাফেজ। আপনারা বসে পড়ুন, যারা দাঁড়িয়ে রয়েছেন সামনে ধরেন জট পাকাচ্ছেন, সবাইকে বসে যাওয়ার জন্য উপস্থিত। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, চান্দা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাউন্সিলর মোহাম্মদ সাবেক কামরুল মোহাম্মদ আজম ভাই, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক যুব নেতা মাহমুদ আলম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আমিন ভাই আমাদের উপস্থিত আছেন, মহানগর বিএনপির সাবেক সদস্য, এখন বক্তব্য রাখার করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আন্দোলন সংগ্রামের নেতা মোহাম্মদ আজিজ ভাইকে আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বীর চট্টলার কিন্তু সন্ধান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, চট্টলার মাটি মানুষের নেতা, জননেতা জনাব মীর মোহাম্মদ আসিফউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বীর চট্টলার কৃতি সন্তান, সাবেক বাণিজ্য মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী, আজকের এই মহতী সভার প্রধান বক্তা, সাবেক মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সাবেক বিমান মন্ত্রী জনাব মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সহ আজকের এই সভার বিশেষ অতিথি, অত্র এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক জনাব আরশাদুল্লাহ সহ বিএনপির যুক্ত আহ্বায়কবৃন্দ, মঞ্চপ্রবিষ্ট নেতৃবৃন্দ, সহমত জনাব আসসালামু আলাইকুম। সাথী বন্ধুগণ, আমার বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং ৭২-এর মুক্তিযোদ্ধারা যাদের শহীদের রক্তদানের বিনিময়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সর্বশেষ শ্রদ্ধার প্রতি স্মরণ করছি জুলাই আগস্টের আন্দোলনে যাদের আত্মহতির মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি, সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সাথী বন্ধুগণ, ইফতারের সময় বেশি করে এসেছে, আমাদের প্রধান অতিথি ইতিমধ্যে রাস্তায় চলে যাচ্ছেন, আমার বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য বলেছেন। আমি এইটুকুই বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, সেই সুযোগ নিয়ে শেখ মুজিবের বিলুপ্ত করা আওয়ামী লীগ এবং বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য
দলগুলো রাজনীতি করার সুবিধা পেয়েছেন। আজকে যারা সংস্কারের কথা বলেন, প্রথম বাংলাদেশে সংস্কার আরম্ভ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েমের মধ্য দিয়ে যেভাবে গণতন্ত্রকে 13 মিনিটের মাথায় পবিত্র সংসদে গলা টিপে হত্যা করে সমস্ত রাজনৈতিক দল বিলুপ্ত করে দিয়েছিলেন, সমস্ত জাতীয় পত্রিকা নিষিদ্ধ করে দিয়ে রাজনীতিকে নিষিদ্ধ করেছেন। সেই শেখ মুজিবের বিলুপ্ত করা রাজনীতিকে বাংলার জমিতে আবার প্রতিষ্ঠিত করেছিলেন সংস্কারের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে সংস্কার একটা প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া, এটা প্রতিনিয়ত চলতে থাকবেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলার জমি থেকে বাংলাদেশের একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে গিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। জাতীয় বন্ধুগণ, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছে, যেই দেশে সন্ত্রাস থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, ভ্রাতৃত্বের বন্ধনে আমরা সহাবস্থানে বসবাস করব। সেইভাবে আমাদের দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিএনপি নেতৃত্বের সদস্য আমাদের সকলের প্রিয় জনাব শামসুল আলমকে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আপনারা বসে পড়ুন। মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যারা মঞ্চসহ যারা উপস্থিত আছেন সবাইকে আমরা শুভেচ্ছা জানাই। যারা দাঁড়িয়ে রয়েছেন সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। সবাই যারা দাঁড়িয়ে রয়েছেন বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। শামসুল আলম ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। অনেক কিছু দেখি পাবো না তো। হ্যাঁ একদম আলোচনা আমরা যারা করতাম এখন বক্তব্য রাখবেন মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব বিএনপির অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের আমাদের বিশেষ করে মহান সাংবাদিক আলোচনা সভা পরিচালন মাহফিলের সরকারি সভাপতি কানওয়ার্ডের সভাপতি চৌধুরী উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা আমির হোসেন চৌধুরী সাহেব, তিনি একটু পরে রাস্তায় আছেন, উনি একটু আমাদের মাঝে উপস্থিত হবেন। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, যিনি চট্টগ্রাম মহানগরের
সাবেক সভাপতি হিসেবে চট্টগ্রাম মহানগরকে নেতৃত্ব দিয়ে দিয়েছিলেন, বিএনপিকে সংগঠিত করেছিলেন, সাবেক মন্ত্রী, বর্তমান সাবেক চেয়ারম্যান, জনতা ব্যাংকের চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব উপস্থিত, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সংসদ সাহেব, বিএনপির মহানগর বিএনপির সম্মানিত যুগ্মবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, বলখালী থেকে আগত বলখালী জেলার সম্মানিত নেতৃবৃন্দ, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সহ অনেক নেতৃবৃন্দ এসেছেন। বিশেষ করে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল এবং স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি, আহ্বায়ক এবং নতুন নির্বাচিত সদস্য সচিব আছেন। আমাদের মাঝে উপস্থিত আজকের এই ইফতার মাহফিল সমবেত বিএনপি পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। এবং উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন আমাদের আজকে উপস্থিত যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি, আমাদের মেহমানবৃন্দ সকলকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বন্ধুগণ, আজকে এটা একটি পবিত্র রাজনৈতিক স্থান। এই স্থানে আমাদের মহান রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এখান থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং এই শুধু স্বাধীনতা ঘোষণা করেননি, এখান থেকে স্বাধীনতা ঘোষণা করে উনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজকে তাই এই মহান দিনে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে যারা আজ বিশেষ করে ৭১ সালের শহীদ হয়েছে, সে শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। বন্ধুগণ, কি ব্যাপার, আপনারা বসে যান, এখানে বসে যান, আপনারা ধরতেছেন কেন? আপনারা বসে যান, ধৈর্য সহকারে বসেন। আজকে বন্ধুগণ, এই জায়গায় এখানে আমাদের নাসির সাহেব এই জায়গাকে জিয়া সিটি কমপ্লেক্স ঘোষণা করে এখানে একটা সৌন্দর্য অবয়বে যে সিটি কমপ্লেক্স করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, এই জিয়া সিটি সম্পর্কে গত ফ্যাসিস্ট সরকার সেটাকে নাম চেঞ্জ করে স্বাধীনতা পার্ক ঘোষণা করেছেন। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে এই মহান স্বাধীনতা দিবসে আমরা বর্তমান সরকারকে আমরা আহ্বান জানাবো, এই স্বাধীনতা পার্কের নাম জিয়া স্বাধীনতা পার্ক করার জন্য আমরা অনুরোধ জানাবো এবং এই স্বাধীনতা পার্ক হিসেবে আজকে ঘোষণা দেওয়ার জন্য বর্তমান সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আজকে এই আন্তর্জাতিক যারা আজকে এসেছেন, বিশেষ করে মহানগরের নেতৃবৃন্দ এসেছেন এবং আজকে বিভিন্ন থানার নেতৃবৃন্দ এসেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে সকলকে আমি আজকে এই অনুষ্ঠানে আসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, আমার তারিন্দ্র রহমান জিন্দাবাদ। উপস্থিত প্রধান অতিথি চট্টগ্রামের কৃষি জনাব মীর মোহাম্মদ নাসিরউদ্দিন এবং নেতৃবৃন্দ
কাউকে অ্যাডজাস্ট করছি না। আমি শুধুমাত্র ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে দুটো কথা বলতে চাই। বন্ধুগণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই চট্টগ্রামে তিনি শাহাদাত বরণ করেছেন। এই চট্টগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে ঋণী। আমরা এই ঋণ পরিশোধ করতে চাই। এই ঋণ পরিশোধ করার উত্তম প্রক্রিয়া হলো আগামী দিনে ঐক্যবদ্ধভাবে বিএনপির ঐক্য ধরে রেখে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যাকে প্রার্থী করবেন, দল যাকে প্রার্থী করবেন, তার পক্ষে কাজ করে আমাদেরকে তার দলকে জয়যুক্ত করতে হবে, তার প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবারও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা নিতে হবে। তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের ঋণ পরিশোধ হবে। বন্ধুরা আমার, এই জন্য একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সরকার আছে ফেসিবাদের পর, এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। এই সরকারের মূল কাজ হলো রেগুলার কাজগুলো করে সময় মতো নির্বাচনের ব্যবস্থা করা। এই নির্বাচন যদি তারা দিতে পারে, তাহলে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর যদি কোনো এর ব্যতিক্রম হয়, তাহলে ভবিষ্যতে যে দায় তাদেরকে বহন করতে হবে, এই দায় তারা ভবিষ্যতে পরিশোধ করতে পারবে না। তাদের পরিণতি যদি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে না পারে, শেখ হাসিনার চেয়ে খারাপ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। আর আরেকটি রাজনৈতিক দল আছে, তারা কিন্তু ফেসিবাদের দোষর। শহীদ রাষ্ট্রপতি রহমানের কল্যাণে এরা বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছে। এখন ইনিয়ে বিনিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলছে। এদের কাছ থেকে সাবধান হতে হবে, কারণ এদের মতো শেখ হাসিনা তো পুলিশ দিয়ে কর্মীদেরকে হয়রানি করেছে, নির্যাতন করেছে, গুমের শিকার হয়েছে। এদের অতীত ইতিহাস আছে কিন্তু রড কাটা। সুতরাং এরা যদি, আমরা বিশ্বাস করি আগামী 100 বছরে যে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই, তারপরও যদি কোনো কারণে 100 বছর পরেও আসে, এরা নিজেরাই কিন্তু মানুষ জবাই করবে। সুতরাং এই ধরনের যারা আছে তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। আর জুলাই বিপ্লব, আগস্টের কথা বলে নতুন করে একটি রাজনৈতিক দলের গঠন হয়েছে। আমরা যে কোনো রাজনৈতিক দল নতুন করে সৃষ্টি হলে তাকে আমরা সাধুবাদ জানাই। তবে আপনারা এমন কোনো কিছু করবেন না যাতে করে আপনাদেরকে মানুষের গণপিটনের শিকার হতে হয়। কারণ নির্বাচনের বিরুদ্ধে যারা কথা বলবে, তারা গণতন্ত্রের শত্রু, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। তাদের বিরুদ্ধে আমাদের দায়িত্ব আছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। সুতরাং আপনাদের সবাইকে আজকের এই আলোচনা সভা এবং ইফতার মাহফিলে আসার জন্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর চট্টলার কৃতি সন্তান, সাবেক রাষ্ট্রদূত, চট্টলার জননেতা জনাব মীর মোহাম্মদ নসরুদ্দিনকে এখন বক্তব্য রাখার আজকের বিচার করা অনুষ্ঠান করতে আমি 2004 সালে বিএসএফ কংগ্রেসের উদ্বোধন করেছিলাম। বেগম খালেদা জিয়াকে নিয়েছে স্বৈরাচারী সরকার, তাদের ভারতের দালাল, তারা সেটা বাদ দিয়ে চেষ্টা করেছে। আজকে সেটা তাদেরকে সেটা নিয়ে তারা পালিয়ে যেতে হয়েছে, আকাশ পথে পালিয়ে যেতে হয়েছে। আর আমাদের নেতারা, কর্মীরা
শপথ নিয়েছে যে বিএনপি সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না, আর যে কোনো ষড়যন্ত্র তারা নস্বাত করে দিতে বাধ্য এবং তারা সেটা পারবে। কারণ আমরা আমাদের নেতা কর্মীদেরকে সৃষ্টি করেছি দলীয় আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা রাজনীতি করছে, তারা কোনো রুটি সেই জন্য দলের সমুন্নত রেখে তারা বলবে যে আমাদের আদর্শ হচ্ছে জিয়ার আদর্শ, জিয়া যতদিন থাকবে, জিয়ার নাম যতদিন টিকে থাকবে ততদিন বাংলাদেশে জিয়ার রাজনীতিকে মুছে করতে পারবে না। কারণ জিয়ার আমাদের মানুষকে নতুন জীবনের সন্ধান দিয়েছে, নতুন জীবনের সন্ধান পেয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত দিয়ে। এবং আজকে আমি বলবো আমাদের চানগাঁও এটা হচ্ছে জিয়া রহমানের প্রথম, যেখানে আমি 2004 সালে এই জিয়া স্মৃতি কমপ্লেক্স উদ্বোধন করেছিলাম, আর এরা এসে সেটাকে কি একটা করেছে আন্দোলনে কোথায় ছিন্ন ভিন্ন করে চলে গেছে। জিয়ার নাম পরিবর্তনের যে ব্যথা, যে কষ্ট তারা দেখেছে সেটা তারা কোনোদিন বলবে না, করবে না, তারা এই ধরনের বেয়াদবি করবে না। আমি আপনাদের সবাইকে বলবো আমার দলের আদর্শে আমরা সবাইকে জাতীয় বিশ্বাসী সমস্ত বাংলাদেশের নাগরিক আমাদের সাথে আছেন। আমরা ইনশাআল্লাহ আগামী দিন আপনাদের বল নিয়ে সরকার গঠন করব। আপনাদের সরকার হবে এদেশে বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের সরকার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের ইফতার পার্টি যারা আয়োজন করেছেন তাদের জন্য আমি আরেক মিনিট বক্তব্য বাড়াচ্ছি। ঠিক আছে, এখন আমি আমার বক্তব্য শেষ করেছি। আজকে প্রধান অতিথি আসছেন, তিনি বক্তব্য রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুরা, আমাদের মাঝে রয়েছেন বিএনপি কেন্দ্র কমিটির বিএনপি স্থায়ী কমিটির অন্যতম চতুর্থ বীর চেতনার কৃতি সন্তান জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী আমাদের প্রিয় নেতা, বারবার কারা নির্যাতিত নেতা, জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এখন বক্তব্য রাখবেন। ওয়াটার মাঠের লাগা দেন না भाई तुम्हारा सब এখান থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছিল এবং আমি আনন্দিত ঠিক এইরকম একটি জায়গায় আজকের শহীদকে স্মরণ করার জন্য থেকে বেশি ভালো এই শহীদরা প্রথম পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল।
হাজার সেই স্বাধীনতার প্রথম স্বাধীনতা ছিল। এরপরে বাকস্বাধীনতা ক্ষমতায় এসে স্বাধীনতার মূল বিষয় যেটা ছিল গণতন্ত্র, বাক স্বাধীনতা, গণতন্ত্রের স্বাধীনতা এবং গণতন্ত্রের স্বাধীনতা এবং বাংলাদেশের মানুষের মানবাধিকার সব কিছু দিন পরে ফিরিয়ে দিয়েছিলেন, যেগুলো সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের শাসনামলে বাকশালের মাধ্যমে। সেই বাংলাদেশের আবার নতুন জন্ম হয়েছে শহীদ জিয়া, যিনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা, যিনি সম্মুখযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা ছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে যিনি সম্মুখযুদ্ধে করেছেন। তিনি আবারও বাংলাদেশকে, যেই বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, বাংলাদেশের আমরা নতুন ভাবে একটি অবস্থার সম্মুখীন হয়েছে, যেখানে গণতন্ত্র আবার বিপন্ন হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের মানুষের ভোটাধিকার বিপন্ন হতে যাচ্ছে। বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেটা বিপন্নের পথে। কিছু কিছু গোষ্ঠী শেখ হাসিনার মতো ভাষা ব্যবহার করতে শুরু করেছে, যে কি তারা তাদের মতো করে বাংলাদেশ কিভাবে চলবে তারা সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করছে, এবং নির্বাচনকে যত বেশি দীর্ঘায়িত করা যায় সেটার ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের, আর কারো সিদ্ধান্ত নয়। বাংলাদেশে কি সংস্কার হবে, কে পরিবর্তন হবে, বাংলাদেশের মানুষের ভোটে আগামী সংসদে সেই পরিবর্তন হবে, সংস্কার হবে, এটার কারো কোনো দায়িত্ব নাই। সুতরাং অবিলম্বে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করুন। বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথে যে যাত্রা বাংলাদেশের মানুষ নিয়েছে, সেই যাত্রাকে বাধা করার চেষ্টা করবেন না, সেটা সম্ভব হবে না। মানুষ নির্বাচনের প্রস্তুতি নিয়েছে, ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছে, তাদের নির্বাচিত সংসদ সদস্য, তাদের নির্বাচিত সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত করে তাদের ভাগ্য পরিবর্তন করবে। এই ভাগ্য পরিবর্তন করার দায়িত্ব কারো হাতে রাখবে। সুতরাং ভাইরা সবাই যারা যুদ্ধ করেছেন 16 বছর ধরে আমাদের সাথে রাখতেন, যারা 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 জেলে গেছে, যারা গুম হয়েছে, যারা খুন হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে, কি জন্য? এই নতুন বাংলাদেশ জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য সেই যুদ্ধ হয়েছে, অন্য কোনো কারণে নয়। সুতরাং ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকেন। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত আমরা প্রতিজ্ঞাবদ্ধ
বিএনপি একটা সংস্কার দেয় নাই। আমরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে সব দলগুলো মিলে 31তম সংস্কার দেওয়া হয়েছে। 31তম সংস্কার এবং কিভাবে সেটা বাস্তবায়ন হবে তার এক রহমান সাহেব ঘোষণার মাধ্যমে বলেছেন আগামী দিনে ইনশাআল্লাহ জাতীয় সরকার গঠন করে সেই জাতীয় সরকার 31 সংস্কার পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আমাদের প্রিয় নেতা এখন শুভেচ্ছা চট্টগ্রাম সিটি মেয়র আমাদের প্রিয় নেতা জনাব ডক্টর শামসুদ্দিন। যাই হোক, বর্তমান আসলে আমাদের প্রধান অতিথি আগের সময় আমাদের শ্রদ্ধেয় স্ট্যান্ডিং কমিটির সভাপতি বক্তব্য রেখেছে। এমন একটি জায়গায় আজকে হচ্ছে যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেদিন বলেছিলেন, I Major Jia do hereby proclaim the independence of Bangladesh. এটাই আমি শুধু বলতে এসেছি। মেজর জিয়া, ওই তৎকালীন মেজর জিয়া এখান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। গত 16টি বছর 26শে মার্চকে আড়াল করে রাখা হয়েছিল 7ই মার্চের নামে। কাজেই আমরা মনে করি 7ই মার্চকে দিয়ে যদি 26শে মার্চকে তারা ঢেকে রাখে, এটা হচ্ছে তারা ইতিহাসকে বিকৃত করেছে। এখন থেকে ইতিহাসের গতিতে চলবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকবে, সবার মানুষের হৃদয়ে থাকবে ইনশাআল্লাহ। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে এবং স্বাধীনতার মূল যে মন্ত্র গণতন্ত্র, সাম্যতা, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করবে। ধন্যবাদ। চালাচ্ছি अल्लाह खासकर शहीद राष्ट्रपति जियाउर रहमाনের রূহ মুবারকের হাদিয়া পৌঁছায় দেও আল্লাহ। আরফাত রহমান কুকুর রূহ মুবারকের হাদিয়া পৌঁছায় দিও আল্লাহ। আমাদের প্রান্তীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পরিপূর্ণ